এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এবং সিবিএসই বোর্ড পরিচালিত বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 100% পাশ করা স্কুলগুলিকে আরও উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের 8 জেলার 100% বিদ্যালয়গুলিকে বিশেষ সম্মাননা জানানো হয়। এবছর রাজ্যের 261টি বিদ্যালয় থেকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 9টি স্কুল 100% পাশ করেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 2 বিভাগে 13টি বিদ্যালয় 100% পাশের রেকর্ড রয়েছে। রাজ্য শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি সিবিএসই মাধ্যমিকের 14টি স্কুল 100% পাশ করেছে। বিদ্যাজ্যোতি উচ্চ মাধ্যমিকে 4টি বিদ্যালয় এবং মাধ্যমিকে 1টি স্কুল 100% পাশ করেছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাফল্যকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সম্মাননা স্মারকপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের তুলনায় ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা কোনো অংশে কম নয়। আমি বলছি না এখানে আমরা 100% রেজাল্ট আমরা আজকে এত ভালো রেজাল্ট করছি, এটা আমাদের সিবিএসই হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সিবিএসই প্যাটার্নের বিদ্যার্থী হয়েছে 10th এবং 12th, এতে আত্মতুষ্টির কিন্তু অবকাশ রেজাল্টের বিষয়ে আরো অনেক অভিজ্ঞতা যেতে হবে, ইনসাইটে যেতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মানে কোনো অবস্থায় আমাদের কিন্তু কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে স্কুলগুলো আছে তার থেকেও কোনো অংশে কম আছে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে মনোরম পরিবেশে হৃদয়তা গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বলেন, আজকের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারাও কোনো একদিন ছাত্র ছিলেন। আপনাদের নিশ্চয়ই সেই সময়ের বেশ কিছু আইডেল শিক্ষকের কথা মনে পড়ে। অতীতে যারা ছাত্র ছিলেন আজকে আপনারা শিক্ষক পদে আসীন হয়েছেন। ছাত্র অবস্থায় আপনাদের মধ্যে যে খামতিগুলি ছিল বর্তমানে শিক্ষকতা করার সময় সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আপনারা ভাগ্যবান যে এখন শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। আজকে যারা এখানে টিচার যারা আছেন বা হেডমাস্টার্স আছেন, আপনারা ভাবুন কোনোদিন আপনারাও স্টুডেন্ট ছিলেন এবং ওই স্কুলের যারা শিক্ষকরা ছিলেন বা শিক্ষিকারা ছিলেন, কিছু কিছু আইডিয়াল টিচারের কথা কিন্তু আপনাদের মনে পড়ে, সবার কথা মনে পড়ে। আবার ওই টিচার যারা একটা কথা বলেছে আপনার জীবনই পাল্টে দিয়েছে, এবং এগুলো আমাদের মানে পুরো মানে ব্রেনের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। সব কথা থাকে না, কিন্তু কয়েকটা বিষয় মনে দাগ কেটে থাকে। তো সেইভাবেই এই ধারাবাহিকতা কিন্তু আজকে যারা আগে গত সময়ের যারা স্টুডেন্ট ছিল এখন টিচার হয়েছে, তো এইভাবেই ডেভেলপমেন্ট হয়। এবং আমি আশা করবো যে আপনাদের যেসব খামতিগুলো আপনার স্টুডেন্ট অবস্থায় আপনারা পেয়েছেন, কারণ আপনাদের কাছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে এসেছে, এবং আপনাদের আমি বলবো যে আপনারা ভাগ্যবান যে এরকম একটা টিচিং প্রফেশন আপনারা আসতে পেরেছেন। বিদ্যালয়ে ক্লাসের মধ্যে শিক্ষকদের পাঠদান করার পরেও ছাত্র এবং অভিভাবকদের মধ্যে প্রাইভেট টিউশনের জন্য দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এক্ষেত্রে অভিভাবক এবং ছাত্রদের মধ্যে একটা বিশাল মানসিক সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে। ক্লাসের মধ্যে পাঠদানের সময় সঠিকভাবে মনোনিবেশের অভাব থাকে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। প্রাইভেট টিউশনি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলছে শুনুন। যে টিচিং দেওয়ার পরও ক্লাসের মধ্যে তারপরেও তার এবং গার্জিয়ানদের একটা দৌড় প্রতিযোগিতা হয়, কখন প্রাইভেট টিউশনে দৌড়বে। এটা একটা বিরাট সমস্যা, মানসিক সমস্যা। ক্লাসের মধ্যেই স্টুডেন্টের মধ্যেও নিজেকে নিয়ে আপনি একবার চিন্তা করুন। অনেকের তো বয়স কম, তারা নিশ্চয়ই দেখেছেন তারাও কিন্তু প্রাইভেট টিউশনে দৌড়েছেন। অর্থাৎ ক্লাসের মধ্যে মনোযোগের যে অবস্থাটা সেটা কম থাকে, মানে ফোকাস যে হওয়া, টিচার টিচিং দিচ্ছেন, ফোকাস হয় না। স্টুডেন্ট বলছে ঠিক আছে স্যার তো পড়াচ্ছেন, 5টার পরে আবার যখন প্রাইভেট টিউশনিতে যাবো বাকিটা শিখে নেবো, স্যার যেটা বলবেন ওই
মানে ফিজিক্যালি হি ইজ প্রেজেন্ট ইন ইউর ক্লাস বাট মেন্টালি হি ইজ সামওয়্যার এলস। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে চলছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার টিআরবিটের মাধ্যমে গুণমান যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করছে, যার উদ্দেশ্য হচ্ছে গুণগত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমানে সর্বভারতীয় স্তরে অনেকগুলি প্যারামিটারে প্রতিযোগিতায় রয়েছে ছোট্ট রাজ্য ত্রিপুরা। তাই আগামী প্রজন্মের ওপর নির্ভর করে আগামী দিন দেশের মধ্যে ত্রিপুরার শিক্ষায় কতটুকু এগিয়ে যাবে। টিআরবিটির থেকে আমরা কোয়ালিটির টিচার্স আমরা নিচ্ছি, পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন। আমরা বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টদের দিতে হবে। আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু মানে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশনে আমরা আছি। এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কীরকম হবে, কিভাবে চলবে এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তথ্য প্রযুক্তির যুগে রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে আরও আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে সরকার এবং শিক্ষা দপ্তর। সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষার মানচিত্রে আরেকটি ফলক যুক্ত হয়েছে। এদিনের অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।